দর্শক, ঢাকার ওয়ারীর নারিন্দা এলাকায় 19 শাহ সাহেব লেন নামে একটা চমৎকার লোকেশনে একটা বিল্ডিং নির্মাণ করা হবে G+9। অলরেডি কিন্তু এটা ভেঙে ফেলা হচ্ছে, যেটার পুরাতন বিল্ডিংটা ছিল। এখানেই G+9 একটা বিল্ডিং হবে, টোটাল 10 তলা একটা বিল্ডিং হবে। যারা আপনারা একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে। অনেকেই ব্যবসায়ী আছেন, অনেকে চাকরি করেন, অনেকে প্রবাসে আছেন, যে যেখানে আছেন আপনারা এখানে চাইলেই একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। দুইটা সাইজের প্রত্যেকটা ফ্লোরে অ্যাপার্টমেন্ট থাকবে, 1175 স্কোয়ার ফিট এবং একটা 1186 স্কোয়ার ফিট। যারা আপনারা চান যে এই এলাকায় বসবাস করার জন্য মতিঝিল, গুলিস্তান, তাঁতিবাজার খুব কাছাকাছি এটার লোকেশন, এবং এখানে আশেপাশে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে সবকিছু কিন্তু রয়েছে। যারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু জানতে পারবেন ডিটেলে কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বরাবরের মতো আমি রোহন আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন যে কোম্পানিটা নির্মাণ করছেন তাদের সেই কোম্পানির হেড অফ সেলস, আমাদের সঙ্গে শাহিন ভাই রয়েছেন। শাহিন ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? ভালো আছেন। আচ্ছা শাহিন ভাই, একটু যদি বলতেন আপনাদের কোম্পানির নাম হচ্ছে ডিটিআই ডেভেলপমেন্ট টেকনোলজি এন্ড আইডিয়াস লিমিটেড। ওকে, তো ডিটিআই কোম্পানির হেড অফ সেলসে উনি আছেন, এবং আমরা এর আগেও শাহিন ভাইয়ের সাথে কিন্তু অনেকগুলো ভিডিও করেছি, আপনারা দেখেছেন, এবং এই কোম্পানিরই কয়েকটা প্রজেক্ট এই এলাকার মধ্যে রানিং আছে। তো চলেন আমরা এই প্রজেক্ট নিয়ে শাহিন ভাইয়ের সাথে একটু ডিটেলে জানি এবং আলাপ করি। ওকে, তো যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন দর্শক, আমি বলবো অবশ্যই যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে যে পর্যায়ে আছেন তাদেরকে বলবো, আহ্বান করব অবশ্যই প্রজেক্টে একবার আসবেন, দেখবেন ডিজাইন, প্ল্যানিং, ড্রয়িং সবকিছু দেখে শুনে এরপরে আপনারা একটা ফ্ল্যাট বুকিং দিবেন। ভাই, জমির পরিমাণটা কতটুকু আপনাদের? এটা আমাদের 3.5 কাঠা জায়গা। 3.5 কাঠা জায়গার উপর আমাদের G+9 স্টোরেজ বিল্ডিং হবে। ওকে, G+9 তার মানে হচ্ছে 10 তলা। G+3.5 কাঠা জমির উপরে। এখন ফ্ল্যাট কয়টা হবে প্রত্যেকটা ইউনিট? প্রত্যেকটা ফ্লোরে হলো 2টা করে ইউনিট। ওকে, সাইজ কত হবে? একটা 1175, বি ইউনিটটা 1186 স্কয়ার ফিটের ফ্ল্যাট হবে। 3 বেড, 3 ওয়াশরুম, ড্রয়িং ডাইনিং আলাদা থাকবে। ওকে, এখানে তো তিতাসের গ্যাস সংযোগ আছে। হ্যাঁ, তিতাস গ্যাস আছে। এখানে একটা বড় সুবিধা, পুরনো ভবন থাকাতে 3 তলা আমাদের যারা ক্লায়েন্ট আছেন তারা সবাই তিতাস গ্যাসের লাইন পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে, তো আমি একটু দেখাই বিল্ডিংটা। এখানে কয়তলা ভবন ছিল? এখানে 3 তলা ভবন ছিল। এই যে ভাঙাচোরার কাজ চলতেছে অলরেডি। 3 তলা ভবন ভেঙে এখানে সুন্দর একটা লাক্সারিয়াস একটা বিল্ডিং করা হবে, এবং 18 মাসেই আপনার হ্যান্ডওভার দিয়ে দিবেন? জি, এটা পসিবল, কারণ আমাদের যে কাজের ওয়ার্ক রুটিন, আমাদের পাশে আরো 3টা প্রজেক্ট চলতেছে। আমাদের কাজের গতিশীলতা অনেক ভালো। ওকে, আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার দ্রুতই শেষ করে ফেলতে পারবেন, এবং যারা বুকিং দিবেন তারা মাসে মাসে ইনস্টলমেন্ট দিয়ে তারা নিতে পারবেন। আচ্ছা, এখন একটু বলেন যে আর্নেস্ট মানি যেটা আসলে সেটা কি পরিমাণ হয় নরমালি? আর্নেস্ট মানিটা আসলে আমরা সাধারণত 40% নিয়ে থাকি, তবে সেটা আলোচনার সাপেক্ষে আলোচনা করা যেতে পারে। আর্নেস্ট মানিটা উনি কিভাবে দিবেন সেটা আলোচনার সাপেক্ষে আমরা সেটেল করে নিতে পারি। ওকে, আলোচনা সাপেক্ষে। আর আপনাদের এখানে তো যেহেতু নাম দিয়েছেন ঘোষবাড়ি, এখানে বসবাস করার জন্য কি আপনারা এর আগে যেমনটা দেখলাম যে সনাতন কালচারের মানুষেরকেই আপনারা দিচ্ছেন? আমরা এখানেও প্রায়োরিটি দিচ্ছি, বাট সবাই এখান থেকে নিতে পারবে, কোনো সবাই নিতে পারবে। আর যেহেতু ওল্ড ঢাকাতে একটা কালচার কি হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একাকার হয়ে বসবাস, সেটা আজকে না, আদিকাল থেকেই। ঢাকা যখন প্রতিষ্ঠিত হয়েছে 1604 সালের আগে থেকেই এখানকার কালচারটা এরকমই, যে হিন্দু মুসলিম একদম ঐক্যভাবে তারা বসবাস করে আসতেছে। আচ্ছা, এই প্রজেক্ট থেকে একটু নিকটবর্তী যেসব লোকেশনের কথা যদি আমরা একটু জানতে চাই, কোথায় কোথায় আসলে এখান থেকে মুভ করা যায়? না, এখান দিয়ে মুভ করা খুবই সহজ। এই যে নারিন্দা শাহ সাহেব লেনে যেতে পারবেন, এই পাশ দিয়ে গেলে শারদগুপ্ত রোডে যেতে পারবেন, নারিন্দা কাঁচা বাজার, এই 2 মিনিটের ডিস্টেন্স। ওয়ারিতে আপনি 3 মিনিটের ভিতরে ওয়ারিতে চলে যাবেন। এক কথায় বলদা গার্ডেন থেকে শুরু করে আপনার এখানে গৌরিয়া মঠ যে আছে, 2 মিনিটের হাঁটার রাস্তা এখান থেকে। আচ্ছা, তার মানে এখান থেকে গুলিস্তান খুব নিকটে, খুবই নিকটে, মতিঝিল খুবই নিকটে, এবং আপনার হলো তাঁতিবাজার একদম নিকটে। এখানে আমাদের অনেক ক্লায়েন্টে আছেন যারা নিয়েছেন অলরেডি, ফ্ল্যাট বুকিং দিয়েছেন, তারা তাঁতিবাজারের স্বর্ণের ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তার মানে হচ্ছে যে যারা এই এলাকায় ব্যবসা করেন, চাকরি করেন, তারাই মূলত এখানে অ্যাপার্টমেন্ট কিনতে আগ্রহী হয়। এবং অলরেডি আপনাদের কয়টা সেল হয়েছে? আমাদের 10টা ফ্ল্যাট আছে, আমাদের হাতে আর 5-6টা ফ্ল্যাট আছে। ও, মানে টোটাল আপনাদের অ্যাপার্টমেন্ট সংখ্যা কয়টা? 18টা। হ্যাঁ, 18টা। 18টার মধ্যে সেল হয়ে গেছে প্রায় সেল হয়ে গেছে। আচ্ছা, আর 5-7টা আছে। ও, তাহলে মানে খুব দ্রুতই নিতে হবে যারা নিতে চায়। এবং যারা প্রবাসে আছেন, এই এলাকায় যারা বসবাস করেন, এমন হতে পারে যে আপনারা আমাদের ভিডিওটা দেখছেন,
তারা অবশ্যই একবার ভিজিট করবেন। এবং আপনাদের কোম্পানিটা হচ্ছে ডেভেলপমেন্ট টেকনোলজি এন্ড আইডিয়া লিমিটেড। আমাদের অফিসটা হলো ওয়ারি টিপু সুলতান রোড 24/1। আচ্ছা, আপনাদের একটা খুব নিকটে, এটার খুব নিকটে একটা প্রজেক্ট আছে 26 শাহ সাহেব লেন। আমাদের একটা বড় লাক্সারিয়াস প্রজেক্ট হচ্ছে 10 কাঠা ল্যান্ডের উপরে, ওয়েস্টার্ন ক্যাসেল। ওকে, এরপরে 19 শাহ সাহেব লেন আমাদের হলো আপনার হলো 3.5 কাঠার উপর ঘোষবাড়ি, যেটা ওকে খুবই নিকটবর্তী, খুবই নিকট, মানে দুইটা প্লট পরেই। ওয়েস্টার্ন ক্যাসেলটাও তো আপনারা খুব দ্রুত কাজ শুরু করবেন? কাজ অলরেডি শুরু হয়েছে, ওটারও ভাঙার কাজ শুরু হয়েছে। আচ্ছা, আরেকটা প্রজেক্ট হচ্ছে আপনাদের ইসকন মন্দিরের সাথে। জি, স্বামীবাগ ইসকন মন্দিরের সাথে, সেখানেও অলরেডি আপনাদের প্রায় সব সোল্ড আউট। এখন বিল্ডিংটাও আমরা আজকে ভিডিও করে আসছি, যে দেখলাম যে মোটামুটি 8 তলার ছাদ ঢালাই কমপ্লিট, নাকি 9 তলা, তার মানে 10 তলা ওখানেও হবে। যারা নিতে চায় আমি বলবো অবশ্যই আপনারা ওই প্রজেক্টেও ভিজিট করতে পারেন, সরাসরি গিয়ে দেখতে পারেন, এই প্রজেক্টটাতেও ভিজিট করতে পারেন। এখানে দুইটা সাইজের অ্যাপার্টমেন্ট হবে, আপনি বললেন 1700 কত? 1175 আর 1186 স্কয়ার, এই দুইটা সাইজ। গ্রাউন্ড ফ্লোরে কি কি সুযোগ সুবিধা থাকবে? গ্রাউন্ড ফ্লোর গুলো খালি থাকবে, গ্রাউন্ড ফ্লোর 11 ফিট হাইট হবে, এখানে পার্কিং জোন গুলো থাকবে, বেসিক্যালি পার্কিং জোনটা থাকবে। আচ্ছা, আর একদম রুফটপে কি প্ল্যান করবেন? রুফটপে আমরা একটা কমিউনিটি হল দিচ্ছি, ঠিক আছে, সুন্দর, যেহেতু 18টা ফ্যামিলি থাকবে, যাতে একটা কমিউনিটি হল থাকে, তারা বিভিন্ন প্রোগ্রাম গুলো করতে পারবে। আচ্ছা, ওকে, মানে একটু বসবাস করলে আসলে রুফটপে কিছু প্ল্যান রাখে, একটু স্পেস থাকে, বসা মানে একটু বাতাস, মানে আলো বাতাসের ব্যবস্থা, উপরে গিয়ে একটু চা খাওয়া, বিকেল বেলা একটু সময় কাটানো, তাই না? বিল্ডিং এর যারা বসবাস করে তারা অনেকে রুফটপে গিয়ে একটু সময় কাটায়, তো সেটার জন্য আপনারা প্ল্যান রাখছেন। কমিউনিটি হল তো নরমালি থাকে, কমিউনিটি হল যারা একটু নিজেদের একটা প্ল্যান প্রোগ্রাম করতে চায়, ছোটখাটো বার্থডে প্ল্যান থেকে শুরু করে এরকম কিছু করতে চাইলে ওখানে চাইলেই করতে পারেন। আচ্ছা, এখন আমরা মোটামুটি অনেকগুলো ডিটেলে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিয়েছি অলরেডি আপনার ভিডিওর মাধ্যমে, এবং যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আমি বলবো আপনারা এই প্রজেক্টে আসবেন, ডিটেলে জানবেন, বুঝবেন, দেখবেন, এই এলাকা আসলে ভিজিট করবেন, যাতায়াতের ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু আপনারা জানবেন, এরপরে একটা ফ্ল্যাট বুকিং দিবেন। ভাই, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কি পরিমাণ এইদিকে আছে? খুবই একদম কাজে, আপনার হলো এই সেন্ট জোসেফ স্কুল, আপনার তো তাঁতিবাজার, হেঁটেই যাওয়া যায়। আমাদের কয়েকজন ক্লায়েন্টও আছে যাদের বাচ্চা সেন্ট জোসেফে পড়ে, সেন্ট গ্রেগরি আছে, বোস্টন স্কুল আছে, সবগুলো স্কুলই একদম খুবই নামি দামি স্কুল। হ্যাঁ, এখানে গভর্নমেন্ট স্কুল, বয়েজ স্কুল, গভর্নমেন্ট সরকারি বয়েজ স্কুল নারিন্দা, এটাও একদম আমাদের, এবং হাসপাতাল, এটা খুবই বলতে হয় যে এখানে আসগর আলী হসপিটাল, আমাদের মিলেনিয়াম হসপিটাল, তারপরে সালাউদ্দিন হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ, একদম সন্নিকটে। ঠিক, তো যারা আসলে চান যে এরকম একটা লোকেশনে একটা চমৎকার একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, তারা এই লোকেশনে আসবেন, কথা বলবেন শাহান ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জেনে এরপরে আপনারা একটা অ্যাপার্টমেন্ট নেবেন। আমি একটু ভেতরে যেতে চাই, এখানে যেহেতু মানে বিল্ডিংটার ভাঙছেন সেটা একটু দেখাই। মিস্ত্রি কাজ করছে একদম রেগুলার ফরম্যাটে, দেখেন এখানে ছোট্ট একটা, যেহেতু অ্যাপার্টমেন্ট ছিল না, প্রত্যেকটা এখানে 3.5 কাঠা জমির উপরে মূলত বিল্ডিংটা হবে, এবং আপনাদের রাস্তাটা দুই পাশে দুইটা, হ্যাঁ, দুই পাশে রাস্তা আছে, দুই পাশে রাস্তা, মানে যাতায়াতের সুবিধা, যে আসলে কর্নার সাইড দুপাশেই দুইটা রাস্তা আছে, আপনি যাতায়াতের জন্য খুব সুন্দর হবে, এবং বিল্ডিং এর সামনে দিয়ে এক পাশ দিয়ে গিয়ে আর এক পাশ দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারবেন। ওকে, তো এবং আশেপাশে দেখেন অনেকগুলো বিল্ডিং আছে বসবাস করার জন্য, যারা অলরেডি বসবাসও করতেছে, অনেক নতুন নতুন বিল্ডিংও এখানে আছে। যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করে চলে আসবেন। তো শান ভাই, আমরা শেষ করে দিচ্ছি আজকে। তো দর্শক সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।